হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বিকেলবেলা এই যে সবাই মিলে আম খেতে বসে পড়লাম, আর তাই ভাবলাম যে আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এদিকে আমার এক ভাবি আম নিয়ে বসে পড়লো। সে এই যে এদিকে সুন্দর করে আমগুলো ছিলে নিচ্ছিল, আর তার চারপাশে আমরা এই যে একদম সবাই মিলে গোল হয়ে বসেছিলাম। তো ভাবলাম যে সে আমগুলো বানাতে থাক, আর এদিকে আমরা একটু বিকেলটা উপভোগ করি। তো এই যে আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম। তো ছাদে উঠি দেখি যে আজকের আকাশটা অনেক সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি। আর আকাশটা দেখে মনে হচ্ছিল যে আকাশে একটু উড়াল দিই, কিন্তু কি আর করার, আমাদের তো আর ডানা নেই, তাই আর আকাশে উড়াল দেওয়া হলো না। তো তারপরে এই যে এদিকে চলে আসলাম, ভাবি বলল যে এদিকে তুমি মশলাটা বানাও আম খাওয়ার জন্য। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এদিকে আমের মশলাটা সুন্দর করে বানিয়ে নেই। তো এই যে এদিকে সুন্দর করে মরিচের গুঁড়া নিলাম, এরপরে এই যে এদিকে একটু বিট লবণ নিলাম, আর নিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, কারণ এই সরিষার তেলের ঝাঁজটা অনেক ভালো লাগে আমার কাছে। তো এই যে এখানে অনেক বেশি আর কি সরিষার তেলটা নিলাম, যেন খেতে খেতে একটা ফিল আসে যে এটা সরিষার তেল খাচ্ছি, এরকম একটা। তো তারপরে এই যে এদিকে আমার ভাবি সুন্দর করে আমগুলো কুচি কুচি করে নিচ্ছিল, আর আমরা সেটা অপেক্ষা করছিলাম যে কখন সে আমটা কুচানো হবে আর সে কখন আমটা মাখাবে আর আমরা খাবো। তো এই যে আমাদের মশলাটা বানানো এদিকে শেষ, এদিকে আমার জায়ের মেয়েও আবার একটু টেস্ট করে দেখছিল আসলে মশলাটা খেতে কেমন হয়েছে। তো খেয়ে বলল যে সত্যি অনেক মজা হয়েছে। তো এদিকে আমার ভাবি এই যে সেই মশলাটা দিয়ে আমগুলো একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল, আর এখানে অ্যাড করছিল চিনি, কারণ আমটা প্রচুর পরিমাণে টক ছিল। তো সেই টকটা কমানোর জন্য আসলে চিনি নেওয়া। তো এদিকে আম কচলানো শেষ, তারপরে এই যে আমরা প্রত্যেকেই উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করলাম। আর বিশ্বাস করেন আমটা খেতে অসম্ভব মজা ছিল, আর তার হাতে জাদু আছে বলতে হবে, আমার ভাবির হাতে। তো আজকে এই পর্যন্তই, অন্য একটি ভ্লগে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।